আমি আজকে একটা স্টিল লাইফ ভিডিও করছি। প্রথমে আমি ড্রয়িংগুলো এঁকে নিচ্ছি, তারপর আমি পেন্সিল কালো দিয়ে স্কেচ করে দেব, কালো রঙটা দিয়ে স্কেচ করে দেব। এভাবে আমি প্রথমে আমি বোতলটা এঁকে নিয়েছি। এখন আমি একটা বাটি এঁকে দিচ্ছি। বোতলের সাথে একটা বাটি আছে, যেটা থেকে বোতল থেকে তরল পদার্থ ঢেলে এটার মধ্যে রাখবে, তারপর এটা দিয়ে কাজ করবে। তেল বা যে কোনো তরল পদার্থ বোতলের মধ্যে আছে, এরকম একটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করব। এই বাটিটা রেখেছি বোতলের সাথে, এরকম করে এঁকে দিয়েছি। স্টিল লাইফ ছবিটা আমি আঁকছি, দেখেন বাটিটা এঁকে আঁকা শেষ পর্যায়ে সবগুলো ড্রয়িং আঁকা হয়ে গেছে। এখন আমি কালো রঙটা দিয়ে স্কেচ করে দেব। আমি পেন্সিল দিয়ে স্কেচ করব না, শুধু কালো রঙটা দিয়ে স্কেচ করে দেব। এভাবে আমি মুছে ঠিক করে নিয়েছি। বাটিটা একটু মনে হয় বাঁকা হয়েছে, আমি ধরতে পারলাম না, যেহেতু ছবি আঁকতে গিয়ে আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। বৃষ্টি হলো আমাদের এখানে, বৃষ্টি তেমন হয় না, কিন্তু অন্ধকার হয়ে একদম ঝড় বাতাস, অনেক জোরে জোরে বাতাস হয়েছে এবং অনেক অন্ধকার হয়ে গিয়েছিল আকাশটা। ওর জন্য বাটিটা ড্রয়িংটা কেমন হয়েছে এই ঝড়ের মধ্যে আমি বুঝতে পারিনি। আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। বোতলটা এখন আমি পেন্সিল না, ব্ল্যাক কালার দিয়ে স্কেচ করে দিচ্ছি। ব্ল্যাক কালারের মধ্যে যে পেন্সিলটা থাকে, সুতা টেনে টেনে ছিঁড়তে হয়, ওই রঙটা দিয়ে আমি স্কেচ করে দিচ্ছি। অনেক দিন ধরে ড্রয়িং করা হয় না, কিন্তু এই ড্রয়িং করি, বাট স্টিল লাইফ ছবি আঁকা হয় না, এই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আপনারা খবর দৃষ্টিকোণ দিয়ে দেখবেন এবং যে কোথাও ভুল হলে আমাকে একটু বলে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আরও নিজেকে শুধরে নিতে পারবো এবং সুন্দর করার চেষ্টা করব, আপনাদের মনের মতো করার চেষ্টা করব। দেখেন এইভাবে আমি যে এটা লেভেলটার মধ্যে আমি কিছু এঁকে দিয়েছি, এরকম একটা দাগ দিয়ে দিলাম। তারপর হয়ে গেল আমার বোতলটা করে শেষ করে ফেলেছি। এখন আমি বাটিটা স্কেচ করে দিচ্ছি। এইভাবে টেনে টেনে স্কেচ করে দিতে হবে। দেখেন হালকাভাবে, আমি বেশি এইখানে স্কেচ করে নেই, ডিপ করে নেই, হালকা করে করে দিচ্ছি। তারপরে যে বাটির মধ্যে বা যেখানে রাখা হোক, ওই জিনিসটার কিন্তু একটা ছায়া পড়ে, ছায়াটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল ড্রয়িং করা শেষ।